আমাদের জানাবেন যে কোন উপজেলার সবচেয়ে বেশি আক্রান্ত এবং এমন অবস্থা, ত্রাণ সহায়তা বা আশ্রয় কেন্দ্রের সবশেষ কি পরিস্থিতি? নাবিলা, আসলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এবং আক্রান্ত উপজেলা আমি আগের বুলেটিনে বলেছিলাম যে কমলগঞ্জ উপজেলা, এবং এই উপজেলার 9টি ইউনিয়নের প্রায় প্রত্যেকটি ইউনিয়নের প্রতিটি গ্রামেই কিন্তু পানি প্রবেশ করেছে। এবং কারণ হচ্ছে এই উপজেলা দিয়ে বয়ে গেছে ধলাই নদী, যেটি উত্তর ত্রিপুরা থেকে, যে নদীটি একটা ফ্লাশি একটা রিভার, যেই উত্তর ত্রিপুরা থেকে যেটি বয়ে এসেছে। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। আপনি জানেন যে উজানের ঢল এবং ভারতের ত্রিপুরায় কিন্তু বৃষ্টি এবং বন্যা অব্যাহত থাকার কারণে কিন্তু এই দিকে পানি কিন্তু বাড়ছে। যদিও স্বস্তির খবর, আজকে পানি উন্নয়ন বোর্ডের সবশেষ যে তথ্য, অর্থাৎ দুপুর 12টার যে রিডিং, সে অনুযায়ী আমরা যেটা দেখেছি যে মৌলভীবাজারের অন্য আরেকটি উপজেলা, অন্য আরেকটি নদী, সেটি হচ্ছে মনু নদী। সেই মনু নদীর পানি কিন্তু বিপদসীমার উপর দিয়ে যদিও যাচ্ছে, তারপরও কিন্তু পানি অনেকটাই কমেছে। আমরা যেটুকু দেখেছি প্রায় 20 সেন্টিমিটারের মতো কিন্তু পানি কিন্তু কমেছে মনু নদীর, আমরা যেটুকু, এবং ধলাই নদীর যে প্রায় 3 সেন্টিমিটারের মতো পানি কমেছে পানি উন্নয়ন বোর্ডের সর্বশেষ তথ্য মতে। তবে আপনি যেটি বলছেন যে ত্রাণ তৎপরতা, যেহেতু একটা পরিবর্তিত পরিস্থিতি বাংলাদেশে চলছে, এখানে জনপ্রতিনিধিদের দেখা নেই এবং প্রশাসনের যে আগের যে তৎপরতা সেটুকু আমাদের অতটা চোখে লাগেনি। তারপর আমরা প্রশাসনের সাথে যেটুকু কথা বলেছি, তারা বলছেন যে প্রয়োজনীয় ত্রাণ রয়েছে ভুক্তভোগী, এবং আমরা মাঠ পর্যায়ে দেখতে পেয়েছি যে ধারণা ভুক্তভোগী যারা পানিবন্দী আছেন তারা কিন্তু হাহাকার করছেন। অনেকের ঘরে কিন্তু চুলা জ্বলছে না, কারণ তাদের সেই চুলা জ্বালানোর মতো সেই পরিস্থিতি, এবং নিয়েছেন অনেকেই আশ্রয়ন কেন্দ্রে, আবার বিভিন্ন বিশেষ করে গবাদি পশু নিয়ে বেকায়দায় পড়েছেন অনেকে। সব মিলিয়ে বলা যায় যে সাধারণ মানুষ যেটি আমাদের বলছেন যে এবারের যে কমলগঞ্জ এবং রাজনগর এবং কুলাউড়ার যে বন্যা, এটি ভয়াবহ। অর্থাৎ 2018 সালে মৌলভীবাজারে যে ভয়াবহ যে বন্যা, যেটি সেই বন্যার পরবর্তীতে এই বছরের বন্যাকেই সবচেয়ে বড় বন্যা হিসাবে স্থানীয়রা। নাবিলা, আফরোজ মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির সবশেষ তথ্য দিচ্ছিলেন, ধন্যবাদ আপনাকে।